আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, আহতদের আজীবন চিকিৎসা এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীরা। রোববার সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ৩ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। রোববার সকাল থেকেই ব্যানার ফেস্টুন হাতে তারা অবস্থান নেন রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে। তাদের দাবির কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগকে আইনগত চিরতরে নিষিদ্ধ করা, আহতদের জন্য আজীবন উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের প্রতিশ্রুতি। আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের নামে কেবল নাটক হলে চলবে না, আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা জানান, জীবিত থাকতে আওয়ামী লীগ কিংবা তাদের দোসরদের পুনর্বাসন হতে দেবেন না তারা আরো বলেন, জুলাই কোনো দলের আন্দোলন নয়, এটি জনগণের জাগরণ। তাই জনগণের পক্ষেই রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে। এ সময় সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দাবি করেন আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এটি কোনো একদিনের ক্ষোভ নয়, বরং নিরবিচ্ছিন্ন প্রতিরোধ, বলছেন আন্দোলনকারীরা। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। শনিবার দিনভর শাহবাগে সমাবেশ হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এতে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি বাস্তবায়ন না হলে শাহবাগ ছাড়বেন না তারা, বরং আন্দোলন আরো বিস্তৃত হবে।